12 এপ্রিল বিকেলে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ভয়াবহ হামলার শিকার হয় কিশোর গ্যাং অ্যালেক্স গ্রুপের প্রধান ইমন ওরফে অ্যালেক্স ইমন। তাকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর সারা দেশেই শুরু হয় আলোড়ন। ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ের বেশিরভাগ সদস্যই গা ঢাকা দেয়। 4 মাসের বেশি সময় পর বৃহস্পতিবার মধ্যরাতে এ হত্যায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের সন্ধান পায় র‍্যাব 2। অভিযান হয় মোহাম্মদপুরের কাটাসুর ও কেরানীগঞ্জে। গ্রেফতার করা হয় ইমন হত্যার অন্যতম আসামি কিশোর গ্যাং নেতা জহিরুল ইসলাম রিপন ওরফে বিপুল, পিঞ্জিরা রাব্বি সহ 5 জনকে। অভিযানে উদ্ধার হয় 2টি বিদেশি পিস্তল, একটি 1 নলা বন্দুক এবং 7টি ধারালো অস্ত্র। র‍্যাব 2-এর আভিযানিক দলটি আসামি পিঞ্জিরা রাব্বির দেওয়া তথ্য মতে মোহাম্মদপুর এলাকার আলোচিত অ্যালেক্স ইমন হত্যা মামলার 7 নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে রিপেল ওরফে বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব 2-এর অধিনায়ক আরও বলেন, গ্রেফতার বিপুল, পিঞ্জিরা রাব্বি সহ 5 জন ইমন হত্যা ছাড়াও ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা গডফাদারদেরকে গ্রেপ্তার করছি দেখেই মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর আরও বেশি নিরাপত্তা প্রিয় হবে এবং সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবে। এর আগে ইমন হত্যা মামলায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।